আমার ছোট্টবেলার বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে, তাই আর কি আমি এত খুশি। যদিও এতদিন পর আমি ব্লগ নিয়ে আসতেছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এতদিন পর এই বিচ্ছিরি মুখটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। আজকে সকালে প্রাইভেট পড়া শেষ করে চলে আসলাম সবার আগে পার্লারে। ছোটবেলার বান্ধবীর বিয়ে বলে কথা, পার্লারে না আসলে কি হয়? আরে না ভাই, আমি তো পার্লারে আসছি আমার বান্ধবীর গিফটটা দেখার জন্য। আমরা কয়েক বান্ধবী মিলে টাকা জমিয়ে এটা কিনছি আমাদের বান্ধবীর জন্য, আর এটা নিয়ে আসছে আমাদের আরেক বান্ধবী চয়েস করে। তাই আর কি দেখতে আসলাম যে শাড়িটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আন্টি তো শাড়িটা খুলে একদম আমার গায়ে দিয়ে বলতেছে যে দেখো কি সুন্দর লাগতেছে কালারটা। আসলে আমাদের ওই বান্ধবীর চয়েসটা খুবই ভালো। এরই মধ্যে আমার বান্ধবীর ভাই দেখো আমার হাতে বড়ই ধরাই দিছে। ও আবার ছোট মানুষ, আমার সবগুলা ভিডিও দেখে। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকে থ্যাংক ইউ ছোট ভাই। আমার চুলের আগাটা একটুখানি ফেটে গেছে, তাই আর কি মনে করলাম পার্লারেই যখন আসছি তাহলে একটুখানি কেটে নিই। তারপরে আর কি চুল কাটা শেষ করে গিফট দেখার পর বের হয়ে পড়লাম। এখন চলে আসলাম এখন এই দোকান থেকে কিছু চিপস কিনে খাচ্ছি দুই বান্ধবী। এখন যাব আর এক বান্ধবীর বাড়িতে, ওখানে গিয়ে হাতে মেহেদি দিব। যাওয়ার সময় তো ব্রেড আর ডানও নিয়ে যাচ্ছি, বাসায় গিয়ে আমরা চা খাবো। বান্ধবীর বাড়িতে আসতেই দেখো এই বিল্লুটা আমার কাছে আসছে, আর দেখো আসা মাত্রই ও ঘুমিয়ে পড়ছে একদম। কি কিউট না বলো, মাশাআল্লাহ। আসলে আমার এই বান্ধবীর বিয়ের ভ্লগটা আজ থেকে 4 মাস আগের ভিডিও। তবে কিছু ভিডিও আমার ফোনে ছিল না, যে কারণে আমি ব্লগগুলো ছাড়তেই পারতেছিলাম না, তাই আর কি এখন ছাড়তেছি। তবে এই ভিডিওটা সব থেকে বড় কষ্টের বিষয় হচ্ছে এই বিল্লু দুইটার একটাও বেঁচে নেই। 1 মাস আগে আমার বান্ধবীর সবগুলো বিড়াল একদম ফ্লু হয়ে মারা গেছে। বিড়ালগুলো মারা গেছে, কিন্তু দেখো ওদের ভিডিওগুলো ঠিকই আমাদের কাছে আছে। যাই হোক, তারপরে দুই বান্ধবী মিলে চলে আসলাম এখন রান্নাঘরে। সুন্দর করে এখন চা বানাচ্ছি। চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রেডটা পুরাচ্ছি সুন্দর করে। ফাইনালি সব শেষ। চুপ কর গাইস, ফাইনালি আমরা চা বানাতে সক্ষম হয়েছি। তোরা সাকে মা বানালে আমরা চা বানাতে সক্ষম হয়েছি গাইস। এখন চা খাবো। এত হাসার কারণ হচ্ছে এই চা বানাতে গিয়ে আমরা 1 ঘন্টা সময় লাগাইছি। দুই বান্ধবী একদম যুদ্ধ করতে করতে চা বানাইছি, এমন একটা অবস্থা। ফাইনালি এত কষ্টের পর আমাদের চা আর পোড়া রুটি রেডি। তাই আর কি এখন গল্প করতেছি, আড্ডা দিচ্ছি আর খাওয়া দাওয়া করতেছি। তখনই বান্ধবী নিয়ে এসে দিল গাজরের হালুয়া। ও নাকি আগের দিন বানাইছিল এটা, তাই আর কি এখন টেস্ট করতে দিল, যেটা আমার কাছে অনেক টেস্টি লাগছে। এখন আর কি খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমরা সবাই মিলে মেহেদি দিব। মূলত মেহেদি দেওয়ার জন্যই বান্ধবীর বাড়িতে আসা। পাশে দেখি আন্টি সুন্দর করে এই বড়িগুলা শুকায় রাখছে রোদ্রে। ছোটবেলায় আমার নানুও এরকম শুকিয়ে রাখতো। গাইস আমরা চলে এসেছি এখন বান্ধবী সেই বিশ্ববিখ্যাত ছাদের উপর। যাই হোক, ছাদে এসে এখন এই কুটুলি বিল্লুটাকে আমি কোলে নিছি। ওদের বাসায় এই 3টা বিল্লু ছিল, তবে 3টায় আর নাই। এই বিল্লুটা দেখো পুরো একদম সাদা চকচকে। এটা হচ্ছে ওর পাশের বাড়ি আন্টিদের বিল্লু। ওই দেখ পিছনে এই পাশে এই বিড়াল, ওই যে ওই পাশে আরেকটা বিড়াল, ওই দেখ তোর মারতেছে। ওটা দেখা একটু। হ্যাঁ ওইটি তো দেখাই যাচ্ছে বিড়ালের বাড়ি। তারপরে আর কি ছাদ থেকে নিচে আসতেই দেখি আমার বান্ধবীর বোন বিল্লুটাকে উঠাইছে একদম সাইকেলের ওপর। এটা দেখে হাসতে হাসতে আমার অবস্থা পুরাই খারাপ। বিল্লু তো বুঝতেই পারতেছে না যে ও কোথায় চলে আসছে একদম। এরই মধ্যে দুষ্টামি করতে করতে আমার হাতের মেহেদি দেওয়া শেষ। একদম সিম্পলের মধ্যেই দিয়েছি, যদিও রোদের মধ্যে দাঁড়িয়ে একটুখানি ভাব মেরে মেরে দেখাচ্ছি আমার মেহেদি। অতটুকু ভাব মেরে হচ্ছিল না, তাই আর কি ছাদে এসে আবারও ভাব মেরে দেখালাম মেহেদি। ফাইনালি আমার ভাব মারা শেষ, তাই আর কি এখন যাচ্ছি বাসায়। একটু তাড়াহুড়াই করতেছি কারণ আজকে সন্ধ্যায় অনুষ্ঠান, বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান। তাই আর কি ওখানে প্রচুর মজা করব। সবকিছুই আসবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।